7 দফা আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি ও সড়ক এবং রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর জের ধরে দিনাজপুর শহরের ফুলবাড়ি রেলগেট এলাকায় অবরোধ করেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এবং বরিশাল পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক 3 দফা দাবি রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এদিকে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। আমাদের দশমকে ছিঁড়ে নেওয়ার জন্য সবাই অনেক গভীর ষড়যন্ত্র করেছে এবং এই ষড়যন্ত্রে আমরা তাদের শিকার হচ্ছি এবং তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাধ্য হয়ে আজকে আমরা রেলপথ অবরোধ, সড়ক পথ অবরোধে বাধ্য হয়েছি। আমাদেরকে তারা বাধ্য করেছে রাজপথে নিয়ে আসতে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে চেয়েছিলাম। আজকের যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন আমাদের ন্যায্য দাবি এবং আমাদের যে অধিকার আছে, এই অধিকার আদায়ের সংগ্রামের কারণে আজকের এই আন্দোলন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আনিস হোসেন দুলাল। আনিস, শিক্ষার্থীদের দাবিগুলো আসলে কি কি জানাবেন? মাহবুবা, আমি দাঁড়িয়ে আছি দিনাজপুর পলিটেকনিক ক্যাম্পাসে। আসলে কিছুক্ষণ আগে অর্থাৎ দীর্ঘ সকাল 9টা থেকে শুরু করে কয়েকটা পর্যন্ত আসলে তারা শিক্ষার্থীরা যে দাবিটা, তাদের মূল দাবি সরকারের প্রকল্প যেটি নিয়ে তাদের সাথে অন্যান্য শিক্ষার্থীদের তাদের সাথে যে মতের বিরোধ, সেটা নিয়ে আসলে তাদের এই আন্দোলন, সেই আন্দোলনের রূপরেখায় কিন্তু আজকে তারা দিয়েছে দিনাজপুর সড়ক এবং রেলপথে। সেখানে কিন্তু তারা অবরোধ করে রেখেছিল সকাল 9টা থেকে রেলপথ অবরোধ করেছে। সেখানে বেশ কিছু শিক্ষার্থী সেই রেলপথে ছিল। সেই রেলপথে তারা কিন্তু দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রেল সে সময় দক্ষিণাঞ্চল বা দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেতে পারেনি। পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে কোনো ট্রেন দিনাজপুর অভিমুখে আসতে পারেনি। তো এখানে কিন্তু যাত্রীরা চরম বিপাকে পড়েছে। পাশাপাশি কিন্তু এখানে সড়ক পথও তারা অবরোধ করেছিল। যদিও রংপুর ঠাকুরগাঁও এই সড়কগুলো অবারিত ছিল, খোলা ছিল, কিন্তু আমাদের যে দক্ষিণাংশের যে রাস্তা, যেটার সাথে আমাদের ঢাকার খুব ভালো যোগাযোগ, সরাসরি যোগাযোগ, সেই সড়কটি তারা অবরোধ করে রেখেছিল। এবং সেই সড়কটি অবরোধ করে রাখায় কিন্তু আসলে বারবার প্রশাসন তাদের কাছে এসেছে, তাদেরকে অবরোধ তুলে নেওয়ার জন্য বলেছে। রেলে কিছু। ধন্যবাদ আপনাকে।